প্রতিদিন সকালে ছোট্ট শহর মধুমতিপাড়ার পোস্ট অফিসে একটি মেয়ে আসে। তার নাম মাহিন্তা ইসলাম। হাতে ধরা থাকে একটি সাদা খাম, সুন্দর হাতের লেখায় ভরা একটি ঠিকানা। পোস্টমাস্টার মোহাম্মদ রশিদ সাহেব খামটি দেখেই চিনে ফেলেন। প্রতিদিন একই চিঠি, একই মুখ, একই নীরব হাসি। শহরের মানুষ নানা কথা বলে, মেয়েটার নাকি ঢাকায় প্রেমিক আছে। আজকাল আবার কে চিঠি লেখে, মেয়েটা খুব রোমান্টিক। কেউ আবার মুচকি হাসে, হয়তো একতরফা প্রেম। কিন্তু মাহিন্তা এসব কথায় কখনো কান দেয় না। সে চুপচাপ খাম জমা দেয়, হালকা একটা হাসি দিয়ে চলে যায়। সবচেয়ে অবাক করা বিষয়, খামের ঠিকানায় কোনো প্রেমিকের নাম নেই। সেখানে লেখা থাকে মুসাফিয়া খাতুন, বাড়ি 41/1, বাগমনির মোড়, খুলনা। রশিদ সাহেব বহুদিন ধরে ভাবছেন, চিঠিগুলো কোথায় যায়? ঠিকানা তো বহু বছর আগে উঠে গেছে, তবু মেয়েটা প্রতিদিন চিঠি দেয়। মাহিন্তার চোখে তিনি প্রায়ই একটা নীরব কষ্ট দেখেন, যেন বুকের ভিতর লুকানো কিছু বলতে চায় কিন্তু পারে না। এভাবেই 1 বছর কেটে যায়। একদিন রশিদ সাহেব আর নিজেকে থামাতে পারলেন না। মাহিন্তা খাম দিতে এসেই তিনি নরম গলায় বললেন, মা, এত চিঠি কার কাছে পাঠাও? এই ঠিকানাটা তো আর নেই। মাহিন্তা থমকে দাঁড়িয়ে গেল, চোখের কোণে জল চিকচিক করল। মুহূর্তখানেক চুপ থেকে বলল, ওই ঠিকানায় আমার আম্মু থাকতেন। 2 বছর আগে তিনি মারা গেছেন। রশিদ সাহেব হতবাক। তাহলে এত চিঠি? মাহিন্তার কণ্ঠ কেঁপে উঠল। আমি আম্মুকে লিখি। আমার সব কথা, হাসি, কান্না, দুঃখ, সুখ, স্বপ্ন সব ওই চিঠিগুলোতে থাকে। আম্মু আর নেই, তবু মনে হয় চিঠিগুলো তার কাছে পৌঁছে যায়। পোস্ট অফিসে জমা দিলে বুকটা একটু হালকা লাগে, যেন কোথাও আম্মু পড়ছেন। রশিদ সাহেবের চোখ ভিজে উঠল। আজ তিনি বুঝলেন, এই সাদা খামের ভেতর শুধু শব্দ নেই, আছে এক মেয়ের অসীম ভালোবাসা, অভাব আর আকুলতা। মাহিন্তা সেদিনও চুপচাপ বেরিয়ে গেল। পরের দিন আবার এলো, তার পরেও এলো। এখন শহরের মানুষ আর হাসাহাসি করে না। সবাই জানে মাহিন্তার চিঠি কোনো প্রেমিকের জন্য নয়। এগুলো এক মেয়ের বুকের ভেতর জমে থাকা না বলা কথা, যা সে প্রতিদিন আকাশের ওপারে তার আম্মুর কাছে পাঠিয়ে দেয়।